আজকে তোমাদের সাথে মটর ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করব। ভীষণ ভালো এই রেসিপিটা, কোনোদিন ভাতের সাথে এটা বানিয়ে দেখো, শুধু এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মটর ডালের রেসিপিটা বানানোর জন্য আজকে যেটা করেছি, প্রথমেই যে মটর ডালটাকে রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে 4-5 ঘন্টা ভেজালেও হবে। তারপর এটাকে বেটে নেব। তার জন্য আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মটর ডালটাকে বেটে নিয়েছি। এরপর মটর ডালটাকে একটা বাটিতে ঢেলে এটাকে হাত দিয়ে এরকম করে ফেটিয়ে নেব, কারণ আমরা মটর ডালটার বড়া বানাবো, আর ফেটিয়ে নিলে বড়াটা বেশ নরম হবে। এদিকে একটা বাটিতে 1.5 চামচের মতো পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে জলে ভিজিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে, তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন মটর ডালের বড়াগুলো এক এক করে এরকমভাবে দিয়ে ভালোভাবে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবো, কারণ হাইতে রাখলে বাইরেটাতে রং ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লোতে রেখে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো ভেজে এটাকে একটা পাত্রে সরিয়ে রাখবো। এদিকে যে পোস্ত সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটার পেস্ট বানাবো। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারে প্রথমেই নিয়ে নিয়েছি সামান্য একটু নারকেল, তার সাথে পোস্ত সর্ষেটা আর কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা স্বাদ অনুযায়ী অবশ্যই। তারপর এটার একটা মসৃণ পেস্ট বানিয়ে একটা টিফিন বক্সের মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিলাম, সাথে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি আর একটা টমেটো এরকম কুচি করে। ওপর থেকে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। তারপর আগের থেকে যে ভেজে রাখা বড়াটা ছিল সেটা দিয়ে ভালো করে সবকিছু নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নিলাম, যাতে এই পেস্টটা বড়াগুলোর গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর ওপর থেকে দিয়ে দেব আরও খানিকটা সর্ষের তেল। তার আগে আমি সামান্য একটু জল অ্যাড করলাম, কারণ একটু মনে হচ্ছিল জলটা কম ছিল। তারপর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে এটাকে ভাপিয়ে নেব মোটামুটি 10 থেকে 15 মিনিট। তাই গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে ঢাকনা খুললেই আমাদের আজকের রেসিপি মটর ডালের বড়া ভাপানো একদম রেডি। তারপর গরম গরম ভাতে এই মটর ডালের বড়া ভাপানো সার্ভ করে দাও। কথা দিচ্ছি যে এই একটা পদ ভাতের পাতে থাকলে আর কোনো পদের দরকার পড়বে না, শুধু এটা দিয়েই এক থালা ভাত খাওয়া কিন্তু হয়ে যাবে। একবার হলেও অবশ্যই বানিয়ে দেখো, আর বানালে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আশা করি ভালো লাগবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।